আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি ধরনের চর্বি হার্টের জন্য ভালো বা কি ধরনের চর্বি হার্টের জন্য খারাপ। প্রথমে আসি আমরা ট্রান্স ফ্যাট বলি। কিছু উদাহরণ আমি আপনাদের দেই। ধরেন আপনি ডুবো তেলে ভাজা, যেমন সমোচা, পেঁয়াজু বা এই টাইপের যে ভাজা পোড়া খাবার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। সুতরাং এগুলো হার্টের রক্তের এলডিএল কোলেস্ট্রল মানে ক্ষতিকর যে চর্বি সেটার মাত্রা অনেক গুণে বাড়ায় দেয়। সুতরাং আপনার এই ধরনের চর্বি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এরপরে যেটা স্যাচুরেটেড ফ্যাট, মানে যে কোনো অ্যানিমেলের চর্বি, মানে যে কোনো পশুর চর্বি, যেমন গরুর মাংস, খাসির মাংসে যে চর্বিগুলো থাকে, মুরগির চামড়ায় যে চর্বিগুলো থাকে, এগুলোও হার্টের জন্য অনেক ক্ষতিকর এবং হার্টের রক্ত জমাট বাঁধতে এগুলোর সহযোগিতা করে। সুতরাং এগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। সুতরাং এগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়া রান্নায় যে আমরা ডালডা বা ঘি ব্যবহার করি, এগুলোও খুবই ক্ষতিকর। রান্নায় যে আমরা সয়াবিন তেল ইউজ করি, এটাও অনেক সময় স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা রান্নায় যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সরিষার তেল অথবা অলিভ অয়েল বলে, এগুলো হচ্ছে সাধারণত তুলনামূলকভাবে কম ক্ষতিকর। এছাড়া আরও কিছু ভালো চর্বি আছে। মাছের তেল, যেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। সব মাছ খাওয়া যাবে শুধুমাত্র চিংড়ি বাদ দিয়ে, বা যার যে মাছে অ্যালার্জি আছে সে মাছ বাদ দিয়ে। সুতরাং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে কোনো খাবার শরীরের জন্য ভালো। এছাড়া কিছু খাবার আমরা জাঙ্ক ফুড বলি, যেমন হচ্ছে যে কেক, বিস্কিট, চিপস, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এগুলো অ্যাভয়েড করা আমাদের জন্য উচিত। এছাড়া আরও কিছু তেল আছে, যেমন পাম অয়েল। পাম অয়েল শরীরের জন্য খুবই ক্ষতিকর, এটা খারাপ ধরনের চর্বি থাকে। তাহলে এই যে চর্বিগুলো আমি বললাম, বেশিরভাগ এই চর্বিগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং একজন হার্টের রোগীদের এই ধরনের চর্বি অবশ্যই অ্যাভয়েড করা উচিত। ধন্যবাদ।